আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি ভালো আছেন। আমি মোটেই ভালো নেই, আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা, জ্বর, খুব বেশি ঠান্ডা, নাক থেকে সমানে পানি পড়ে যাচ্ছে। আমি আজকে চিন্তা করলাম যে আমি সকাল সকাল উঠেই রান্নাটা করে নিই। তো এখন বাজে, যখন আমি রান্না করছিলাম তখন বাজে সকাল 7টা। আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম, যে আমি জানি যে আমার শরীর বেশি খারাপ হলে আমি আসতে পারবো না, রান্নাঘরে রান্না করতে পারবো না। তাই আমি সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। এক চুলায় মুরগি বসিয়েছি, ওই চুলায় ভাত আর পটল ভাজি করব। আজকে আমার এই রান্নাটাই হবে। শরীর যেহেতু খারাপ, আর হঠাৎ করে আজকে অনেক ঠান্ডা পড়ে গেছে, কোনোখানে মনে বৃষ্টি হয়েছে, এজন্য অনেক ঠান্ডা ঠান্ডা ভাব। আমি এটার মধ্যে আলু দিয়ে দিয়েছি, একবারই আলু দিয়ে রান্না করে ফেলবো। মুরগির মাংস, এটা ব্রয়লার মুরগি না, এটা মনে কর্ক মুরগি, ছোটো ছোটো মুরগি। এগুলো মুরগি খেতে আবার ভালো হয়, মজা লাগে খেতে এই মুরগিগুলো। এই যে আমার চুলায় ভাত হচ্ছে, আমি ভাতটা নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর আমি পটলের ভাজি করে ফেলবো। পটলের ভাজি হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। আমি এখনও নাস্তা করিনি, বাসায় কেউ ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। তো আমি এই যে ভাজিটা হয়ে যাওয়ার পর আমি চাটাও আগে থেকে আমি রান্না করে ফেলেছি, মানে বানিয়ে ফেলেছি। চাটা সব কিছুই রেডি করে ফেলেছি। তো আমার এই যে হঠাৎ করে অনেক দিন পরেই আমার ঠান্ডা লাগলো। ঠান্ডাটা আমার সাধারণত আমি ঠান্ডা লাগে না, কিন্তু অনেক দিন পরে আমার ঠান্ডা লাগলো। আর ঠান্ডা লাগলে আমার শরীরটা অনেক খারাপ লাগে, অনেক বেশি খারাপ লাগে। আর তারপরে ঠান্ডার সাথে যদি গায়ের ব্যথা হয়, জ্বর জ্বর ভাব হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো আরও বেশি শরীর খারাপ থাকে। আর আমি অ্যান্টিবায়োটিক, সাধারণত সব অ্যান্টিবায়োটিক খাইতে পারি না, আমার একটু অ্যালার্জি সমস্যা হয়ে যায়। তো আমার যতটুকু সম্ভব আমি অ্যাভয়েড করে চলি অ্যান্টিবায়োটিকটা। তো যেভাবে আমার ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ভাব হচ্ছে, গায়ে ব্যথা, জ্বর, তো মনে হচ্ছে যে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। অ্যান্টিবায়োটিক না খেলে আমার মনে হয় যে শরীর ভালো হবে না। তো আমি এই যে মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম, তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর একচুয়ালি তো আমার ভাজি হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাবান্না করে ফেলছি, কারণ আমার যদি রান্নাবান্না না করি, একবার যদি গিয়ে বিছানায় শুয়ে পড়ি, তাহলে আর আমি আর উঠতে পারবো না। তাই আমি তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলছি। আর রান্না না করলে তো হবেই না, রান্না আমাকেই করতে হবে, কেউ তো নাই যে রান্না করবে। আর খেতে হবে, বাচ্চাদেরকে খাওয়াতেই হবে, তাই রান্না করতেই হবে। তো আমি রান্না বসিয়ে দিলাম। এই তো দেখেন, আমার শরীরটা আসলে খারাপ যে আমি ভয়েস দেবো। যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন একটা অলরেডি বেজে গেছে। তো আবার আমি নাস্তাটা খেয়ে, আমি নাপাটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমার এখন আবার জ্বর মানে মনে হচ্ছে জ্বর আসবে এমন ভাব হচ্ছে। আসলে সিজনটা চেঞ্জ হয়েছে, এর জন্য সবারই ঠান্ডা, জ্বর, সবারই অসুস্থ, সবারই শরীর খারাপ। তো সিজনের জন্য আসলে সবারই ঠান্ডা, সবারই শরীর খারাপ। এই যে ভাজির মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আজকে আসলে আমার ধনিয়া পাতাও নাই আর কাঁচা মরিচও নাই, এজন্য আমি ভাজির মধ্যে চিন্তা করলাম যে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, তো উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। ভাজি পানিটা শুকিয়ে গেলে উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। আর মাংস তরকারির মধ্যেও আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। আমি আসলে রান্নাটা শরীর খারাপের জন্য রান্নাটা তাড়াতাড়ি করছি, কিন্তু রান্নাটা ভালোভাবেই হয়েছে, আমার খারাপ হয়নি রান্না। তো এই তো আমার রান্না আজকে, এই ভাজিটা শেষ হয়ে যায়, ভাজিটা রান্না শেষ হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। আর মেয়েকে বললাম যে আম্মু একটু উঠে নাস্তা বানাও, ডিমটা ভাজো আর পাউরুটিটা একটু সেঁকে দাও। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, কারণ আমার সমস্ত গায়ে অনেক বেশি ব্যথা করছে। তো বললো, যাও ঠিক আছে আম্মু, তুমি যাও গিয়ে আমি করতেছি। তো আমি বললাম যে ভাজিটা একটু নাড়া দিয়ে নামিয়ে ফেলি, তারপর তুমি যাও গিয়ে নাস্তাটা বানিয়ে দাও। তো আমি এই ভাজিটা আমার হয়ে গেছে, আর তরকারিতে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। আজকে আমার রান্না তো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। শরীর অনেক বেশি অসুস্থ, এই অসুস্থতার কারণে আমি আসলে কিছুই বলতে পারছি না, খুবই শরীর খারাপ লাগছে। কথা বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।